আমরা কি চাই? সবাই জান্নাতে যেতে চাই, ঠিক না ভাই? আর ময়লা গুনাহওয়ালা মানুষ জান্নাতে যেতে কি পারবে? কেউ জান্নাতে যেতে, যার মধ্যে গুনাহ আছে সে জান্নাতে যেতে পারবে না। এটা মনে রাখবেন। অমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক জাররা পরিমাণ যদি গুনাহ থাকে, এক জাররা, জাররা বলে বুঝেন, কাপড় নিগড়াবার পরে ঝাড়া দেয়, দেখবেন রেণুরের উড়িয়া যায়, এটার নাম কি? এরকম এক জাররা পরিমাণ কার মধ্যে গুনাহ থাকলে ওই এক জাররা পরিমাণ গুনাহ শাস্তি ভোগ করার আগ পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না। এখন বলেন তো আমাদের উপায়টা কি? বলেন। নিজের চিন্তা নাই ভাই, নিজের খবর নাই, পরের চিন্তা নিয়ে ব্যস্ত আছে। শুনে আলেমদেরকে বিনা অপরাধে যদি খারাপ জানেন, আপনার ইমানের কথা। যদি বিনা অপরাধে আলেমকে ঘৃণা করেন, আপনার ইমানের খতরা, বিশ্বাস হয় না। শোনেন বাবা, মনে কিছু নিয়েন না, আমার কথাগুলো খুব ধ্যান ও খেয়ালের সাথে শোনেন। ধ্যান ও খেয়ালের সাথে কথাগুলো শোনার চেষ্টা করেন। আপনি ডিস্টার্ব করলেন কেন? ডিস্টার্ব করিয়েন। যতদিন হক্কানি আলেম আছে ততদিন দিনের বাতি আছে। আলেম নাই, দিনের বাতি থাকবে না। এখানে বাতি জ্বলতেছে। পাওয়ার হাউস কোথায়? কর্ণফুলী, ভেড়ামারা, আশুগঞ্জ। আপনারা সবাই আন্দোলন করছেন, সংগ্রাম করছেন, বাতি ব্যবহার করব না। আশুলিয়ার সমস্ত মানুষ আন্দোলন করছে, আমরা বাতি ব্যবহার করব না। কি ভাবছেন? যদি পাওয়ার হাউস ঠিক থাকে, ঢাকার মানুষ বাতি ব্যবহার করবে না? ঢাকার মানুষ আন্দোলন করছে, বাতি ব্যবহার করবে না। পাওয়ার হাউস ঠিক, সিলেটের মানুষ আন্দোলন, বাতি ব্যবহার করব না। ভারতের মানুষ, অর্থাৎ পাওয়ার হাউস ঠিক, এক জায়গায় না এক জায়গায় বাতি জ্বলবে। কিন্তু পাওয়ার হাউস যদি বন্ধ হয়ে যায়, কথা বলে না, হাজারো সুইচ চাপলেও বাতি জ্বলবে না। আলেম যদি থাকে দুনিয়াতে, আলেম যদি থাকে দুনিয়াতে, আলেম থাকে এক না এক জায়গায়, দিনের বাতি জ্বলবি। ধরে নেন আপনারা আন্দোলন করছেন, সংগ্রাম করছেন, আসলে আলেম রাখবেন না। আলেমরা চলে গেছে হিজরাত করে, তারা ঢাকা গিয়ে দাওয়াত দিবে, সেখানে দিনের বাতি জ্বলবে। ঢাকা বসে আন্দোলন করছে, আলেম রাখবে না। তারা সিলেটে গিয়ে দাওয়াত দিবে, সিলেটের মানুষ দিন কবুল করবে। সিলেটে আন্দোলন করছে, আলেম রাখবে না। তারা ভারতে গিয়ে দাওয়াত দিবে, সেখানে দিনের বাতি জ্বলবে। ভারতের মানুষ আন্দোলন করছে, দিনের বাতি, আলেম রাখবে না। তারা আফ্রিকার জঙ্গলে গিয়ে দাওয়াত দিবে, সেখানে ধাউ ধাউ করে দিনের বাতি চলতে থাকে। আলেম আছে, দিনের বাতি আছে, আলেম নাই। বলতে আমরা দাওয়াত দেব না। আলেম বিহীন সাধারণ মানুষের দাওয়াতে দিনের বাতি জ্বলবে না। আপনারা যতই দাওয়াত দেন, কাজ হবে না। বলতে কেন? ধরে নেন আপনি কোনো এক মসজিদে দাওয়াত নিয়ে গেছেন, খ্রিস্টানদের মধ্যে বহুত বড় বড় পণ্ডিত আছে না? ইহুদির মধ্যে অনেক জানুয়া লোক আছে না? নাস্তিকের মধ্যে অনেক পড়াশোনা করা লোক আছে না? একজন বহুত বড় পণ্ডিত নাস্তিক আপনার কাছে প্রশ্ন করবে, ভাই আপনি কি নিয়ে আসছেন? কিসের দাওয়াত? বলে কোরআনের দাওয়াত। বলে কোরআনের মধ্যে কোনো ভুল আছে? না, কোনো ভুল নেই। প্রশ্ন কে করতেছে? ভুলে গেছেন এর মধ্যে বয়ান। কে প্রশ্ন করতেছে? কাকে করতেছে? একজন মোমেনকে, মুসলমানকে, দায়ীকে, যে কোরআনের মধ্যে কোনো ভুল আছে কি নাই। আপনি বলছেন কি? সে বলবে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস জমানায় নবী কতজন ছিল? আপনি বলবেন একজন। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় নবী নূহ ব্যতীত অন্য কোনো নবী, অন্য কোনো রসুল ছিল না। বলবেন একজন। সে আপনাকে পাল্টা প্রশ্ন করবে, কোরআন তো বলছে বহুত জন, কাযযাবাত কওম নূহিল মুরসালিন। এখানে জমার শিক্ষা, বহুত নবীর কথা বলছে, আপনি বলছেন একজন, কোরআন বলছে বহুত জন। মানে আপনারটা ঠিক না কোরআনের কথা ঠিক? তাই আসল নবী তো একজন, কোরআন তো বলছে বহুত জন। কি বুঝলেন? কি লাগবে? এইটাই বলতেছে। এইটার জবাবটা কি হবে? তাফকিমের জন্য, তারকিমের জন্য যে জমা ব্যবহার করা, এইটা যদি আপনি না জানেন, আপনার অবস্থা কি? কি হইলটা কি, আসলো কি? ইমান আপনার দশার যারা সামনে ছিল বুঝতে পারিনি। ধরে নেন একজন নাস্তিক, একজন খ্রিস্টান পণ্ডিত বলবে, আপনি কোন হাদিসে বয়ান নিয়ে আসছেন?
বলবে বুখারীর, বলে সহি, বলে হ্যাঁ সহি। আপনাকে প্রশ্ন করবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে রাবি সম্পর্কে নিজে কালাম করছে, সেই রাবির তানকিদ নিজে বয়ান করছে, সেই রাবির হাদিস যদি বুখারীর মধ্যে নিয়ে আসে, তা বুখারী সহি হয় কিভাবে? কি অবস্থা? লাগছে আগুন? আমার কোরআনও নাই, বুখারীও তো যায় যায় অবস্থা। এর জবাব আপনার কাছে নাই। বেঈমান বানাইতে আপনার কতক্ষণ সময় লাগবে আমাকে বলুন তো? একজন খ্রিস্টান ইয়াহুদি পণ্ডিতের কাছে আপনি বসলে আপনাকে নাস্তিক বানাইতে কতক্ষণ সময় লাগবে? শোনান, বাঘের বাচ্চার এই ক্ষমতা নাই গুহার বাহিরে খেলা করার। বাঘের বাচ্চার শত্রু আছে কি নেই? নাকি বাঘের বাচ্চার কোনো শত্রু নেই? তো গুহার বাইরে খেলা করে কিভাবে? এই মাশাআল্লাহ, তো বুঝছেন পিছনে কি আছে? বাঘের বাচ্চা নিজের শক্তি নাই, পিছনে বাঘ, ওই বাঘের ভয়ে তার উপরে আক্রমণ করে না। আজকে সাধারণ মানুষ সব জায়গায় দাওয়াতি কাফেলা নিয়ে হাজির হন, বিভিন্ন জায়গায় দাওয়াতি কাফেলা নিয়ে যান, আর ভাবতেছেন আপনার উপরে কোনো শত্রুরা, ইসলামের দুশমনরা আক্রমণ করে না, নির্বিঘ্নে দাওয়াত দেন। আপনার কারণে আপনার শক্তিতে আপনি দাওয়াত দেন না। ওই মাদ্রাসার মধ্যে বহুত বড় বড় বাঘ, আলেম বাঘ, কি বাঘ? ওই আলেম বাঘের ভয়ে ওই খ্রিস্টান ইহুদি নাস্তিক শত্রুরা আপনার কাছে আসে না। যখনই আপনার কাছে কোনো প্রশ্ন করবে, আলেমরা এসাই এইটার জবাব, এইটার জবাব, এটা এখন বলেন তো, যদি আলেম না থাকে দিন থাকবে? ঠিক আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একদিন না একদিন শেষ হয়ে যাবে। কথা খুব ভালো মতো বুঝবেন। দরিয়ার মধ্যে, নদীর মধ্যে কি হয়? জোয়ার হয়, জোয়ার হয়, পানি একদিকে যায়, প্রবাহিত হয়। মনে রাখবা, ঝর্ণার থেকে পানি পড়ার কারণে দরিয়ার মধ্যে প্রবাহিত হয়। যদি ঝর্ণা বন্ধ হয়ে যায়, যদি এখনো থেকে প্রবাহিত হচ্ছে, কিন্তু একসময়, হ্যাঁ, একসময় থাকবে না। ঠিক এখন আলেমরা যে এই দাওয়াতি কাফেলা তোমাদের সামনে, আমাদের সামনে নিয়ে আসছে, তুমি ভাবছো এরাই সব কিছু করতে পারবেন না। যদি আলেম শেষ হয়ে যায়, তোমার কাফেলার ঢেউ একদিন বন্ধ হয়ে যাবে। এই জন্য মূল টার্গেটটা কি? আজকে পীরদের ব্যাপারে সমালোচনা করে, পীরদেরকে নিয়ে কটূক্তি করে না ভাই? স্লোগান দেয় না? এর মূল কারণ জানেন? আপনারা জানেন, আমাদের থেকে সৌদি আরব হাজার হাজার মাইল দূরে, মাঝখানের দেশটা পত্তলিকদের দেশ। পুরা ভারতব্যাপী সব হিন্দু, পুরা ভারতব্যাপী 3 দিকে ভারত। একদিকে মিয়ানমার, সেটা মোশেকদের দেশ, আর একদিকে বঙ্গোপসাগর। মাঝখানে আমরা ছোট্ট একটা জায়গা বাংলাদেশ। হ্যাঁ মুসলমান, ভালো মতো চিন্তা করবা। আজকে কথা, রাত্রে শুয়া শুয়ে চিন্তা করবা, রাত্রে শুয়া শুয়া গভীরভাবে চিন্তা করবা। অনুরোধ করছি, গভীরভাবে চিন্তা করবা, কোথায় মক্কা আর কোথায় বাংলাদেশ? ছোট্ট একটা কর্নারে, দুনিয়ার শেষ প্রান্তে আমরা, দুনিয়ার শেষ প্রান্তে। এবার সাগর, মাঝখানে বিশাল পত্তলিকদের দেশ, যেখানের সাথে সৌদির কোনো কানেকশন নাই। এই ভূখণ্ডের মধ্যে, ছোট্ট একটা ভূখণ্ডের মধ্যে পত্তলিকদের দেশে 92% মুসলমান হওয়ার কারণটা কি একদিন চিন্তা করছে? ওদের মাথা খারাপ কোন জায়গায়? ওদের মাথা খারাপ কেন যে ছোট্ট একটা কর্নারের মধ্যে এত মুসলমান আসলো কোথার থেকে? তুমি জানো, স্পেনের মধ্যে 950 বছর মুসলমানদের শাসন ছিল। খ্রিস্টানরা 10 দেশ দখল করার পরে সবকিছু শেষ, সবকিছু শেষ। এই যে তুর্কিস্তানের মধ্যে 750 বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল, কিন্তু সেখানে কামাল পাশা দখল করার পরে সব কিছু ধ্বংস করে ফেলছে। কিন্তু 200 বছর ব্রিটিশ এদের শাসন করার পরেও এদেশের মসজিদের সংখ্যা বেশি না কম? মাদ্রাসার সংখ্যা বেশি না কম? টুপিওয়ালাদের সংখ্যা কম না বেশি? একদিন ওলামারাও চিন্তা করে না, সমস্যা নেই। ওলামারাও চিন্তা করে না যে স্পেন 950 বছর মুসলমানদের শাসন, খ্রিস্টানরা দখল করার পর একটা মাদ্রাসা নাই, একটা মসজিদ নেই। বুখারা, তাসকান, সামারকান, উজবেকিস্তান, কাজাকিস্তান,
যেখানে বহুত বড় বড় ইমামদের জন্ম, ইমাম বুখারীর জন্ম, এত বড় ইমামদের জন্ম হওয়ার পরেও রাশিয়া দখল করার পরে সেই গোটা দেশটা নাস্তিক হয়ে গেছে। অথচ পাক উপমহাদেশের মধ্যে ছোট্ট একটা ভূখণ্ডের মধ্যে 200 বছর ব্রিটিশরা শোষণ করার পরেও মসজিদের সংখ্যা কমাইতে পারে নাই, মাদ্রাসার সংখ্যা, টুপিওয়ালাদের সংখ্যা কমাইতে তো পারি না, শুধু বাড়তেই আছে। বেঈমানদের মাথা খারাপ হয়েছে কি হয় নাই? ওরা গভীরভাবে চিন্তা করছে ঘটনাটাকে, ঘটনা ঘটাইছে কে? তোমাদের জ্ঞান নাই, তোমাদের এলেম নাই, তোমাদের পড়াশোনা নাই, ওদের পড়াশোনা আছে। আমাদের অধিকাংশ মানুষের পড়াশোনা নেই। মুসলমান জাতিটা ধ্বংস হওয়ার কারণ হলো পড়াশোনা নেই। এটা মুসলমান জাতি ধ্বংস হওয়ার মূল কারণ। ওই বিয়াকুব, মদখোর, জুয়াখোর, গুন্ডা, বদমাস, সবচেয়ে নালায় খুনিরা আমাদের মুসলমান সন্তানদের মাথার মধ্যে যাহা কিছু ঢুকায় সেই অনুযায়ী স্লোগান দেয়। তোমাকে বেঈমান বানানো হচ্ছে। একদিন চিন্তা করছো? একদিনও চিন্তা করছো? চিন্তা করো নি। ওরা ইতিহাস দেখছে, যখন এই পাক উপমহাদেশের মধ্যে কোনো মুসলমান ছিল না, একজন মুসলমান মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, একজন মুসলমান মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ একার হাতে প্রায় 1 কোটি হিন্দু মুসলমান হয়েছে। 1 কোটি। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি একজন পীর, রাজা গৌর গোবিন্দের তখ্ত তাউসকে ধ্বংস করে ইসলামের পতাকা উত্তোলন করছে। শাহ ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি, শাহ পরান রহমতুল্লাহ আলাইহি, শাহ মাখদুম রহমতুল্লাহ আলাইহি, হাজারো পীর বুজুর্গরা ইসলাম এদেশে প্রচার করছে। বাংলাদেশের মুসলমানদের ঈমান এবং ইসলাম এত গভীরে পুষছে যেখানে কোনো তলোয়ার আঘাত হানতে পারে নাই, কোন বুলেট সেখানে আঘাত হানতে পারে নাই। বাংলাদেশের গোটা মুসলমানদের কলমের মধ্যে ইসলাম। এর জন্য 80,000 আলেমদেরকে ফাঁসিতে ঝুলাবার পরেও ব্রিটিশ এই দেশ থেকে মাদ্রাসা কমাতে পারেনি। হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদের শহীদ করার পরেও মুসলমানদের রক্ত যেখানে টপকাইছে সেখান থেকে হাজারো মুসলমান জন্মগ্রহণ করছে। এই জন্য পীরের খাবা, এই পীররা বিশ্বাস হয় না। চরমোনাইয়ের একটু নমুনা দেখামো এরা কি করছে। আচ্ছা বলেন তো, আগে নামাজ পড়তেন না, চরমোনাই যাওয়ার পরে নামাজ শুরু করছেন, এরকম এখানে কেউ আছেন? একটা হাত তুলুন, আল্লাহু আকবার। এই যে দেখেন, আগে নামাজ পড়তো নাকি? খালি একটা মাজলিসে দেখাই না। ওরা চিন্তা করছে চরমোনাই পীর সাহেব, এর মাধ্যমে এত মানুষ নামাজি হয় কেন? এরা নামাজি না হলে তো মদ খাওয়াইতে পারতাম, গাঁজা খাওয়াইতে পারতাম, ওদের দ্বারা আকাম করাইতে পারতাম, যুদ্ধ করাইতে পারতাম, গুন্ডামি করাইতে পারতাম। এখন মাথা খারাপ না হয়ে পারে? আমি কথাটা বুঝাতে পারি। হাজারো মদখোর চরমোনাই যাওয়ার পরে মদের বোতল ভাঙ্গা নেয়। হ্যাঁ, হাজারো দাড়ি কামাইনারা চরমোনাই যাওয়ার পরে দাড়ি রাখে নাই। এই যে এত আলেম, আপনি জানেন আল্লাহ পাকের শুকর, চরমোনাই মুজাহিদের হাজার হাজার লক্ষ লক্ষ সন্তানেরা, একজন দুইজন না, চরমোনাই মুজাহিদের হাজার হাজার লক্ষ লক্ষ সন্তানেরা আজকে আলেম হয়ে গেছে, একজন দুইজন। এই চরমোনাই কাফেলার মাধ্যমে হাজার হাজার মাদ্রাসা তৈয়ার হয়ে গেছে, হাজার হাজার বেনমাজি নামাজি হয়ে গেছে, হাজার হাজার বেপর্দা মানুষগুলি পর্দাশীল হয়ে গেছে। এখন বেঈমানদের মাথার মধ্যে কি লাগছে বলেন তো? জোরে বলেন। এখন চরমোনাই পীর সাহেব যদি ঘৃণা সৃষ্টি না করতে পারে তাহলে কাজ করতেই থাকবে। কথাটা বুঝাতে পারি। এই জন্য আমার বাবারা খুব ভালো মতো বুঝবা, আলেম যতদিন আছে ততদিন দিনের বাতি আছে, আলেম নাই দিনের বাতি নেই। ওরা দিনের বাতি নিবাইতে চায়, দিনের নামে বাতি ধ্বংস করতে চায়। আলেমদেরকে ঘৃণা করবেন। আলেম আপনাদের সেরে তাস, এরা ভুল করতে পারে, শোধরায়া দিবেন, কিন্তু খবরদার আলেম ধ্বংস করবেন। এর জন্য মনে রাখবেন, যেখানে যেই জায়গায় খ্রিস্টানরা, ইহুদিরা দেশ দখল করছে সেখানে প্রথম টার্গেট করছে আলেমদেরকে। আজকে দেখেন এখানে কত মানুষ আসছেন যারা নামাজ পড়েন না, রোজা রাখেন না, দিন সম্পর্কে জানেন না। আল্লাহ কবুল করলে এখান থেকে যাওয়ার পরে হয়তো আল্লাহ কবুল করলে নামাজ ধরবে, এরকম কিছু। এখন বুঝেন তো, আমাদের বেঈমানরা শত্রু হবে না বন্ধু হবে? শত্রু হয়ে। মনে রাখবে,
জান্নাতে সবাই যাইতে চান? কথা কারা সবাই যাইতে চান? কারা কারা জান্নাতে চান? নারায়ে তাকবীর! দূর হাত তুলে রাখো। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! হাত নামান। দুইটা জিনিস লাগবে। কয়টা? আমি বলি না, আল্লাহ বলে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে। ঈমান ও নেক আমল, জোরে বলেন ঈমান ও নেক আমল, জোরে বলেন ঈমান ও নেক আমল, আরো ঈমান ও নেক আমল। এই ঈমান ও নেক আমল যার মধ্যে থাকবে আল্লাহ তাআলাকে জান্নাতুল ফিরদাউস দান করবে। ঈমান ও নেক আমলটা কি? নেক আমলটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু করছেন, যাহার থেকে নিষেধ করছেন, যাহা কিছু করছেন, যাহার থেকে সব কিছু করা, সব কিছুর থেকে নিজেকে বাঁচায় রাখার নাম নেক আমল। নবী নামাজ পড়ছেন কি নামাজ পড়েন নাই? নামাজ পড়া নেক আমল। রোজা রাখছেন কি রাখেন নাই? রোজা রাখা। মদ পান করছেন না? মদ পান না করা। সুদ খাইছেন নবী না? সুদ না খাওয়া। আমার নবী ঘুষ খাইছেন না? ঘুষ না খাওয়া। বুঝাতে পারছি? আমার নবী দাড়ি ছিল না, দাড়ি রাখা। টুপি পরতেন না, টুপি পরা। আমার নবী পর্দা ছিলেন, পর্দা করা। আমার নবী মিথ্যা বলতেন, মিথ্যা না বলা। আমার নবী ধোঁকাবাজি করতেন, ধোঁকাবাজি না করা। আমার নবী আমানতের খেয়ানত করতেন, আমানতের খেয়ানত না করা। বুঝাইতে পারছি? অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগি যাহা কিছু করছেন, আমার নবী অন্যায়ের মোকাবেলা করেন নাই। অন্যায় দেখলে আস্তে চুপচাপ হাঁটিয়ে যেতেন। হ্যাঁ করছেন? জীবনের মায়া ত্যাগ করিয়া করছেন? অন্যায়ের মোকাবেলা করা নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা নেক আমল করবে, ঈমান আনার পরে নেক আমল করবে, আমার মাওলা পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মাওলার কাছে কে ধনী, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ, কে রাজা, কে বাদশাহ, এর কোনো হিসাব নিকাশ আমার মাওলার কাছে নাই। একজন মেয়াতর যদি ঈমান ও নেক আমল আমার মাওলার কাছে যায়, সে জান্নাতি। একজন ঋষি কামার মুসিও যদি ঈমান ও নেক আমল করে আমার মাওলার কাছে যায়, জান্নাতি। একজন প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টারের যদি ঈমান ও নেক আমল না থাকে, জান্নাতি না জাহান্নামী? চরমুনার পিসাবের মধ্যে ঈমান ও নেক আমল না থাকলে জান্নাতি না জাহান্নামী? একজন মুহাদ্দিসের মধ্যে ঈমান ও নেক আমল না থাকলে জান্নাতি না জাহান্নামী? একজন কালো কুচ্ছিতের মধ্যে ঈমান ও নেক আমল থাকলে জান্নাতি। একজন সুন্দর আকর্ষণীয় চেহারা বিশিষ্ট মানুষের মধ্যেও ঈমান ও নেক আমল না থাকলে কোথায় যাবে? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, ঈমান ও নেক আমল করিয়া যদি কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। আমার মাওলায় ডাকিয়া ডাকিয়া আরো সিনেছে জায়গা করিয়া দিবেন। আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করাইয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। পুসরাত পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। জান্নাতের মধ্যে মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, মনে যা চায় তাই করতে পারবা। আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দালে মা বোনেরা, যদি ঈমান ও নেক আমল না নিয়ে মাওলার কবরে যাও, হুফরাতুম মিন হুফরাইন নার, কবরটা জাহান্নামের কুয়া হয়ে যাবে। কবরের দুই পাশের মাটি চাপ দিবে, 99টা সাপ জড়াইয়া ধরবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, যদি কবরের সাপ দুনিয়ার কোনো কর্নার থেকে ফুক মারত, জমিনের উপর একটা ঘাসও মাথা উঠাইতে পারতো না।
একটা সবল মারলে 40 বছরের মধ্যে আর বিষ নামবে না। কিয়ামতের ময়দানে সূর্যের নিচে ধাক্কা দিয়া পালাইয়া দেওয়া হবে। সূর্যের গরমে ঘামাইতে ঘামাইতে কোনো নাফরমানের ঘাম হাঁটু পরিমাণে হয়ে যাবে, কোনো নাফরমানের ঘাম কোমর পর্যন্ত, কোনো নাফরমান ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে। আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। পুলসরাত পানি দেওয়ার সময় উদ্ভূত হইয়া কাঁইত হইয়া ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। জাহান্নামে পড়ার পরে 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। নাফরমান পানি পানি করে চিল্লাইবে, একটু পানি। ওয়াইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উজুহু বিইসা শারাবু ওয়া সাআত মুরতাফাকা। যখনই জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইবে, তাদের সামনে ঘন কালো পুঁজ হাজির করা হবে। ওই পুঁজ এত গরম হবে, ওয়াইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উজুহু, এত গরম হবে চেহারার সামনে নিয়ে আসার সাথে সাথে পুইজ এবং পানির গরমে চেহারার চামড়া খুলিয়া পুড়িয়া যাবে। এরপর পানির তৃষ্ণা মিটবে না। যখন ঢক ঢক করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না। জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। মানুষ শুধু মৃত্যু মৃত্যু মৃত্যু। আমাকে মৃত্যু দাও, আমাকে মৃত্যু দাও, আমাকে মৃত্যু দাও। আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, বাঁচবেও না, সহ্য করতে পারবে না। ও আমার যুবক বাবা,